কাল শ্রেয়াস আইয়ারের ক্যাচটা দেখে মানে রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবের রিয়াকশনটা দেখার মতো ছিল। মানে রোহিত শর্মা সূর্যকুমার যাদব, আরে ভাই ক্যা হো রা, ক্যা হে। সত্যিই শুধু রোহিত শর্মা সূর্যকুমার নয়, আমরা যারা দর্শক সবাই মানে মোহিত হয়ে গেছি তার ওই ক্যাচ দেখে। মানে কেউ বলবে না যে কিছুদিন আগে এই শ্রেয়াস আইয়ার অস্ট্রেলিয়া সফরে ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়ে আইসিইউতে ভর্তি ছিল, তার পারফরমেন্স উফ সেরা। আইপিএলের ইতিহাসে এর আগে অনেকেই সর্বোচ্চ দাম পেয়েছে, যেমন প্রথম আমরা বলতে পারি 2011 বিশ্বকাপ জেতার পর যুবরাজ সিংয়ের দাম উঠেছিল 16 কোটি, কিন্তু সেই বছর তার পারফরমেন্স ছিল খুবই হতাশাজনক। তো আমরা যতবার দেখেছি আইপিএলে যে টপ সব থেকে বেশি দামে যে নিলামে বিক্রি হয়, সে কিন্তু সেই লেভেলের পারফরমেন্স দিতে পারে না। লাস্ট অকশনে ঋষভ পান্তকে 27 কোটি টাকা দিয়ে কিনেছিল এলএসজি, এবং তারপরে হচ্ছে শ্রেয়াস আইয়ার 25 কোটি। একমাত্র আমার দেখা আইপিএলের ইতিহাসে শ্রেয়াস আইয়ার মানে সে 25 কোটি যে তাকে দাম দিয়ে কিনেছে, কোনোদিন কেউ তার দিকে আঙুল তুলে একটা কথা বলতে পারবে না যে তার এই দিকে খামতি আছে, না ক্যাপ্টেন্সি, না ফিল্ডিং, না ব্যাটিং। তার সেই 25 কোটি দামের প্রতি সে 100 to 110% জাস্টিফাই করেছে তার পারফরমেন্স, তার ক্যাপ্টেন্সি দিয়ে এবং তার ফিল্ডিং। আর আইপিএলের ইতিহাসে আমরা যখন ট্রফি হোক বা ক্যাপ্টেন্সি হোক, সেই হিসাবে মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, তারপরে কলকাতা নাইট রাইডার্সের নাম মানি, এবং তাদের সঙ্গে মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, গৌতম গম্ভীর। কিন্তু দ্য মোস্ট আন্ডার রেটেড প্লেয়ার অ্যান্ড ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, তার পারফরমেন্সটা একবার দেখুন। সে যতদিন থেকে আইপিএলে ক্যাপ্টেন রূপে নির্বাচিত হয়েছেন, তার পারফরমেন্স দেখুন, তার দলের পারফরমেন্স দেখুন। দিল্লিতে যতবারই সে ক্যাপ্টেন্সি করেছে, একবার ফাইনাল এবং প্লে অফে দলকে নিয়ে গেছে। তারপরে কলকাতা নাইট রাইডার্সে আসলো, কলকাতা নাইট রাইডার্সকে সে চ্যাম্পিয়ন বানিয়ে দিল। পাঞ্জাব কিংসকে তাকে আবার দলে ভেড়ালো, পাঞ্জাব কিংসকে প্রথমবারই সে ফাইনালের দোরগোড়ায় পৌঁছালো, আনফর্চুনেটলি হেরে গেছে। এবছরও ফাইনালে যাওয়ার প্রবল দাবিদার পাঞ্জাব সুপার কিংস। অলরেডি 5 ম্যাচ খেলে 5-এ 4টি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে। হয়তো সেই ম্যাচটাও কলকাতায় খেলা হলে হয়তো পাঞ্জাবই জিতত। তো 9 পয়েন্ট নিয়ে এখন আইপিএল পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে পাঞ্জাব সুপার কিংস। আর শ্রেয়াস আইয়ার যখন ব্যাটিং করতে নামে, রান রেট থাকে 10-12-র ওপরে, কিন্তু সে যখন ব্যাটিং করে একবারের জন্য মনে হয় না যে দল এত রান চেস করছে, এত রানের গড় লাগবে। সব সময় মনে হয় যে স্যার নর্মাল 6-7 রেটের হয়তো রানের ইনিংস দরকার। মানে তার এতটা নিখুঁত ইনিংস, এতটা ক্যালকুলেটেড রিস্ক নিয়ে সে ব্যাট করে। আমার মনে হয় আইপিএলের পর যদি ভারতবর্ষের ভারতীয় দলের টি-20 দলের ক্যাপ্টেন অবশ্যই শ্রেয়াস আইয়ারকে করা উচিত। সূর্যকুমার যাদবের পারফরমেন্স সেই অর্থে এখন আর ভালো যাচ্ছে না, তো হয়তো সূর্যকুমারের জন্যও অগ্নি পরীক্ষা হতে চলেছে নেক্সট সিরিজ আমেরিকা সফরে। এবং আমার মনে হয় মানে ভারতীয় দলের ওয়ানডে হোক টি-20 দলের ক্যাপ্টেন্সির যদি কেউ যোগ্য দাবিদার হয়ে থাকে, সেটা শ্রেয়াস আইয়ার, অবশ্যই শ্রেয়াস আইয়ার হওয়া উচিত। এবছর তো আইপিএলে রাজস্থান রয়্যালস, আরসিবি, পাঞ্জাব সুপার কিংস দারুণ খেলছে। আশা করি এই 3টে দল তো প্লে অফে যাচ্ছে, বাকি দলগুলির মধ্যে থেকে একটি দল প্লে অফে যাবে। এই 3জন তো কনফার্ম খেলা দেখে যা মনে হচ্ছে এখনো পর্যন্ত। আরসিবিরও দ্য মোস্ট আন্ডার রেটেড ক্যাপ্টেন, মানে কিভাবে ক্যাপ্টেন্সি রাজত পাটিদারের হাতে গিয়ে টিমটা বদলে গেল। তো ইন্ডিয়ান টিমে তিলক বর্মা যে পজিশনে খেলে, আমার মনে হয় তিলক বর্মার থেকে রজত পাটিদার ফার বেটার। তো এখন দেখার বিষয় আগামী সিরিজে বিসিসিআই এবং তার নির্বাচকরা কি করে। আমার মনে হয় রজত পাটিদারকে ইন্ডিয়ান দলে অতি শীঘ্রই সুযোগ দেওয়া উচিত। আপনাদের কি মনে হয়? আপনারা যদি আমার সাথে একমত হন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।